لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم إلى آخر الآية. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, লাখো কোটি সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে গত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দিয়ে আজকে রমজানুল মুবারকের পবিত্রতম দ্বিতীয় জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করলেন। এই জন্য মহান প্রভুর দরবারে অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক বরকতময় একটি মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, যে মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাবান্দির গুনাহগুলিকে মাফ করে দেন, অসংখ্য অগণিত জাহান্নামের আসামিকে মাফ করে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেন।
যে মাসে আল্লাহ তাআলার রহমত বৃষ্টির মতো বর্ষণ হইতে থাকে, গুনাহগারদের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার রহমত ঘুরপাক খাইতে থাকে গোটা মাস জুড়ে। ইবাদতের মৌসুম রমজান মাস, রহমত মাগফিরাত নাজাত এগুলি তো ওই ব্যক্তির জন্য যে রমজান মাসকে কাজে লাগায়। রমজান মাস পাইছে, কাজে লাগায় নাই, তার জন্য এই মাস রহমতেরও না, মাগফিরাতেরও না, নাজাতেরও না, গুনাহ মাফের মাসও না। বরং নবীজি আলাইহিস সালাম বলেন, তার চাইতে হতভাগা কেউ হইতে পারে না রমজান মাস পায়ও নিজের জীবনে গুনাহগুলি মাফ করে দিতে পারল না। তার চাইতে হতভাগা, তার চাইতে নিকৃষ্ট আর কেউ হইতে পারে না। এজন্য রমজানুল মুবারক যখন আসে, নবীজি আলাইহিস সালাম বলেন, প্রত্যেক রাত্রে একজন ফেরেশতা ঘোষণা দিতে থাকেন, ইয়া বাগিল খায়র আকবিল, এ পুণ্য অন্বেষণকারী সামনে আগায়া যাও। আর আরেকজন বলতে থাকে, এ গুনাহগার, গুনাহ করতেছ, তুমি এখানে থমকে দাঁড়াও, আর গুনাহ করিও না। আল্লাহ তাআলার তরফ থেকে এরকম ঘোষণা আসতে থাকে প্রত্যেক রাত্রে। গুনাহগারদেরকে আর গুনাহ করতে নিষেধ করা হয়, নেককারদেরকে উৎসাহিত করা হয়, আরো বেশি বেশি নেক আমল করো। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দিরা রমজান মাস যত যায় নেকের মাত্রা আরো বাড়ায় দেয়, বেশি বেশি নেক আমল করে, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্রন্দন করে, রোনাজারি করে, আহাজারি করে। রমজান মাসের সবচেয়ে বড় চাহিদা হলো বেশি বেশি আহাজারি করা, কান্নাকাটি করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে থাকা। আমরা তো এখন রমজান মাস আসলো, আমরা যারা কিছু নামাজ কালাম পড়ি, কিছুটা রোনাজারি করি বটে, অধিকাংশেই আমরা দেখা যায় হাই হুতাশের মধ্যে কাটায় দিই। রমজান মাস আসছে, গুরুত্ব দেই না, বাজারে ঘুরিয়া বেড়ায়, রাস্তার ভিতরে ঘুরিয়া বেড়ায়, দোকানে বসে গল্প গুজব করি, সময় কাটাইতেছি। কিন্তু মসজিদে আমার সময় দেওয়া হয় না, মসজিদি পরিবেশে আমার কাটানোর সময় আমার নাই। এই যে রমজান মাস, এখন তো দরকার ছিল মসজিদ ভরপুর থাকা, কিন্তু দুর্ভাগ্য আমাদের, এখনো যার যার কাজে ব্যস্ত। আসবে ঠিকই, সে আগের মতোই, তার কোনো তদারকি নাই, চিন্তা নাই, ভাবনা নাই যে আমি রমজান মাসটা হারাইতেছি, আমার কাছ থেকে বরকতময় মাস চলে যায়, আমি কি উপার্জন করলাম, কি কামাই করলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বান্দার সুরত দেখে না, আল্লাহ তাআলা বান্দার ধন সম্পদ দেখে না। আল্লাহ পাক দেখেন বান্দার নিয়ত, বান্দার আমলগুলি দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া আমালিকুম, নিয়তের মধ্যে কি আছে, সে কি আমল করে, আল্লাহ পাক এটা দেখেন। আমরা নেক আমল করি অনেক, বা নেক আমল করি না। আল্লাহ পাক কি বলেন, রোজা কেন ফরজ করেছি? রোজা ফরজ করেছি মুত্তাকিন হওয়ার জন্য। আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে আসবে, আল্লাহ তাআলার আজমত মহাব্বত দিলের ভিতরে তৈরি হবে, এই জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, ভয় দিলের ভিতরে আসার জন্য। আল্লাহ তাআলার ভয়, যেমন আমি গত জুমায় বলেছিলাম যে রমজান মাসে আমরা যদি দিনের বেলা খানা পিনা খাই, আমাদেরকে কেউ বাধা দিবে না, কেউ নিষেধ করবে না, মারবেও না, কাটবেও না। আমি যদি আড়ালে খানা খাই, ঘরের দরজা বন্ধ করে খানা খাই, বা এখান থেকে দূরে যায় খানা খাই, কেউ দেখবে না, জানবে না, শুনবে না। কিন্তু আমি তারপরও খানা খাই না, পানি পান করি না। কারণ কি? একটা নির্দেশনা আমার উপরে আসছে আল্লাহ তাআলার তরফ থেকে, রমজান মাসে খানা খাওয়া যাবে না, পান করা যাবে না। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করছেন, এজন্য আমি এগুলি থেকে বিরত আছি। কি বলেন, কথা ঠিক না? রোজা রাখতেছি কি জন্য? আল্লাহ তাআলা বলছেন এই সময় থেকে এই সময় মতো খানা খাওয়া যাবে না, পানাহার করা যাবে না, স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। নির্দিষ্ট একটা সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিচ্ছেন। সবই হালাল, কিন্তু আল্লাহ তাআলা এটাকে নিষেধ করে দিলেন। এই আল্লাহ তাআলা নিষেধ করছেন, এটা আমরা জেনে শুনে আমল করতেছি। তো প্রত্যেকটা কাজের ভিতরে এই ধ্যান, এই দিল, এই খেয়াল তৈরি করা, আমার আল্লাহ যেহেতু আমাকে এই কাজ করতে বলছেন, আমি এটা করব। এটা করতে বলেন না, এটা আমি করব না। হার কাজে নবীজি আলাইহিস সালাম বলেন, নবীজি আলাইহিস সালামকে জিবরাইল আমিন প্রশ্ন করেন, মা ইয়াল ইহসান, ইহসান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? নবীজি বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। নবীজি বলেন,
যে ইবাদত বন্দেগী এমন ভাবে করো যে তুমি আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছেন? জোরে বলেন কাকে? আল্লাহকে দেখতেছো। আন তা'বুদাল্লাহু কাআন্নাকা তারা, এরকম গোলামি করো, এরকম বন্দেগী করো যে তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখা দেখে ইবাদত করা। আমরা তো এই কথা চিন্তাও করি না, আমাদের দিলের ভিতরে এটা আসেও না। ঠিক আহলুল্লাহরা, আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দীরা আল্লাহকে দেখে দেখে গোলামি করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মালিকের গোলামি করি না যে মালিকের আমি দেখি না, ওই মালিকের ইবাদত করি না যারা আমি দেখি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত কি জিনিস? ইবাদতের স্বাদ তারা পাইছে, এজন্য ইবাদত এমন করা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে এরকম তীর ঢুকে গেছে, এখন এই তীর বার করতে পারে না। জিহাদের ময়দানে তীর ঢুকছে, তীর ধরলেই পায়ের মধ্যে এই রগ রেশা হাড্ডি মাড্ডি, এখান থেকে তীর বের করা তো খুব কষ্ট। ধরলে উনি চিল্লিয়া উঠেন, বিকট আওয়াজে চিল্লিয়া উঠেন, ব্যথার যন্ত্রণা। সাহাবারা বললেন, আলীর নামাজে দাঁড়াইতে দাও, যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীরটা বাইর করে নিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, সাহাবারা সুন্দরভাবে তীর বাইর করে ফলাইছে, উনি খবরও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত তো এটার নাম ছিল। আর আমরা নামাজে দাঁড়াইলে মশাও আমাকে ভয় পায়। কি বলেন কথা ঠিক না? চিন্তা করো, নামাজ ছেড়ে দেওয়া লাথি মারে কিনা, থাপর কোনটা মাইরা দেয়, মশাও ভয় পায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইতেন, বলে জঙ্গলার পাখি আইসা মাথার উপরে বসতো, পাখি বুঝতে পারতো না এটা মানুষ না গাছপালা দাঁড়ায় রয়েছে, এটা কি মানুষ না গাছপালা বুঝার কোনো কায়দা ছিল না। ইবাদত তো এরকম ছিল, আন তা'বুদাল্লাহু কাআন্নাকা তারা, এমন ইবাদত করো তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। নবীজি বলেন, এটা যদি তোমার দ্বারা সম্ভব না হয়, এই খেয়াল করো আল্লাহ পাক তোমাকে দেখতেছেন। ওটা সম্ভব না, আল্লাহকে আমি দেখে দেখে গোলামি করার মতো যোগ্যতা আমার হয় নাই, এই খেয়াল করো আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ আমাকে, যারা বলেন কি করতেছেন? আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথা দিলের ভিতরে ফিট করা। ইবাদত বন্দেগী আমি যা করি, যা বলি, যা শুনি, এগুলি সব কিছু দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন, জানেন, শুনেন, বুঝেন। আল্লাহ তাআলার ইলমের বাইরে কিছুই হয় না। সম্মানিত হাজিরিন, রোজা হইল এই মুত্তাকি তৈরি করার মাস। মুত্তাকিনের ফজিলত কি? আল্লাহ বলেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমার কাছে সবচাইতে প্রিয় বান্দা বান্দী হলো ওরা যারা আমি মাওলাকে সবচাইতে বেশি মহব্বত করে। আমি মাওলাকে সবচাইতে বেশি কি করে? মহব্বত করে। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমারে ভয় করে। তোমরা কে ধনী, কে গরিব, কে সাদা, কে কালো, কে ছোট, কে বড়, এটা আমি দেখি না। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে আমার প্রিয় বান্দা বান্দি হইল ওরা যারা আমি মাওলার সবচাইতে বেশি ভয় করে, আমারে ভয় করে। এরা হলো আমার প্রিয় বান্দা বান্দি, এরা আমার প্রিয় বান্দা বান্দি, আমি আল্লাহরে বেশি ভয় করে। আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। যে কোনো কাজ করার আগে চিন্তা করে, ভাবে এটা করা ঠিক হবে কিনা, এটা করা উচিত কিনা, এটা সে ভাবে। কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে টেনশন করে না, এটা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, আল্লাহ তাআলার ফয়সালা যা ছিল তাই হয়ে গেছে। হযরত রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি দর্শ দিতেছেন ছাত্রদেরকে, হাদিসের দর্শ দিতেছেন। ওনার বিশাল ব্যবসা ছিল, তো ব্যবসা বাণিজ্য করার ভিতরে একদিন উনি সংবাদ পাইলেন, হাদিসের দর্শে বৈশাই সংবাদ পাইলেন যে ওনার মালপত্র সহ ব্যবসায়িক পণ্য সহ জাহাজ সমুদ্রের মধ্যে ডুবে গেছে। উনি কতক্ষণ চুপ করা থেকে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর উনি বলেন, আলহামদুলিল্লাহ, মাল সম্পদ নষ্ট হয়ে গেছে, ইন্না লিল্লাহ বলছেন, এটা তো ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলা, এটা তো আলহামদুলিল্লাহ বলার জায়গা না। কি বলেন কথা ঠিক না? বিপদ আপদ এটা বলা ইন্না লিল্লাহ।
এটা সুন্নত। উনি কিছুক্ষণ পরে বললেন আলহামদুলিল্লাহ, মুস্কি হেসে দিলেন, আলহামদুলিল্লাহ বললেন। ছাত্ররা প্রশ্ন করলো, হযরত মাল সম্পদ নষ্ট হয়ে গেছে, এটা আপনি ইন্নালিল্লাহ পড়ছেন ঠিক আছে, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ বললেন, আমাদের ব্যাপারটা বুঝে আসে নাই। উনি বললেন, দেখো এই তেজারত, এই ব্যবসা বাণিজ্য আমি করি, মাল সম্পদ আল্লাহ আমারে দিছে। আল্লাহ তাআলা চাইছেন মাল সম্পদ ধ্বংস হয়ে গেছে, সমুদ্র ডুবে গেছে, আমি আমার সুন্নত মোতাবেক ইন্নালিল্লাহ পড়লাম, এরপরে দিলের দিকে তাকাইলাম, দিল এতে খুশি না বেজার, দেখলাম যে আমার দিলে এখানে কোনো প্রভাব পড়ে না, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আহলুল্লাহদের তবিয়ত। বিপদ দেখে, মুসিবত দেখে, রোগ দেখে, সুখ দেখে তারা হতাশ হয়ে যায় না, তারা এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালাকে মেনে নেয়। আর আমরা তো দুনিয়াদার, দুনিয়ামুখী, এজন্য আমাদের ভিতরে হতাশা কাজ করে বেশি। যে কোনো পেরেশানি, যে কোনো মুসিবত, যে কোনো বিপদ আপদ দেখলে পেরেশানি বেড়ে যায়। সম্মানিত হাজিরিন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অর্জনের মাস। এই মাসে আল্লাহ তাআলার বান্দা বান্দি একটা নফল ইবাদত করলে আল্লাহ একটা ফরজ ইবাদতের সমান সওয়াব দান করে। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব দান করবেন। এজন্য গুনাহ মাফের এই মাসে বেশি বেশি নেক আমল করতে থাকা, কাজ চাইতে কে বেশি নেক আমল করা যায় প্রতিযোগিতা করা। আমাদের তো এখন নেক আমলের প্রতিযোগিতা দূরের কথা, যেগুলো নিয়মিত আমল এগুলিও আমরা করি না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো অনেকেই পড়তে পারে না এখন পর্যন্ত। রমজানের 7 দিন চলে গেল, রোজার 8ম দিন চলতেছে, আমাদের ভিতরে এখনো সেই জজবা তৈরি হয় নাই, সেই দিল তৈরি হয় নাই যে আমি রোজাগুলি চলে যায়, আমার গুনাহ মাফ হইল কিনা, আমার রোজাগুলি কবুল হলো কিনা, আল্লাহ তাআলার রহমত আমার কাছে আসলো কিনা, এগুলি চিন্তা আমাদের ভিতরে নাই। আর ঠিকই আহলুল্লাহ যারা, আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দী যারা, রমজান মাস একদিন যায় তাদের পেরেশানি বেড়ে যায়। আল্লাহ আমার রোজাগুলি কবুল করলো কিনা, আমার গুনাহটা মাফ করলো কিনা, আমার আল্লাহ তাআলা আমার উপরে রাজি খুশি হইল কিনা, রমজানের রহমত মাগফিরাত নাজাত আমি পাইলাম কিনা, তাদের দিলের ভিতরে পেরেশানি বেড়ে যায়। আর আমাদের দিলের ভিতরে রমজান মাস আসার পরে পেরেশানি বাড়ে না। এটা হলো আমরা ঈমানি কুওয়াত থেকে দূরে থাকার কারণে, ঈমানি দুর্বলতা আমাদের ভিতরে বেশি আসা পড়ার কারণে। এজন্য ভাই, রমজান মাসে বেশি বেশি নেক আমল করা, গুনাহ থেকে বিরত থাকা। রমজান মাস রোজা রাখলো, আমি গত জুমায় বলেছি, নবীজি আলাইহিস সালাম বলেন, এমন কিছু মানুষ আছে রোজা রাখে, সারাদিন উপবাস থাকা ছাড়া তার কোনো ফায়দা হয় না, আবার সারা রাত জাগরণ করে ইবাদত করা ছাড়া তার কোনো ফায়দা হয় না। রোজা রেখে মিথ্যা কথা বললো, গীবত শিকায়ত করলো, এরকম গুনাহের কাজে জড়ায়া যায়। রোজা রেখে রেখে ফাহেশা কাজ করে, এই রোজা তাকে ফায়দা দিতে পারে না। আর রোজা রেখে জবানকে হেফাজত করে, চোখ হেফাজত করে, কান হেফাজত করে, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করে, এটার নাম হইল রোজা। রোজা রেখা জবানকে সংযত রাখে, বেহুদা কথা বলে না, জবানের গুনাহের কথা বলে না, চোখ দিয়া খারাপ জিনিস দেখে না, বেহুদা কাজ দেখে না, এরপরে কান দিয়া গান বাজনা শোনে না, বেগানা মহিলা বেগানা পুরুষের কণ্ঠ মহিলারা শোনে না, এটা সে হেফাজত করে, এটার নাম রোজা। গীবত শিকায়ত করে না, মানুষের নিন্দা করে না, সগলখিরি করে না, এরপরে কথা লাগাবাজি করে না, এগুলি রোজার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, রোজাকে নষ্ট করে দেয়। নবীজি আলাইহিস সালামের সামনে 2 জন লোককে আনা হলো, খুবই হতাশ, রোজা রেখে ক্লান্ত হয়ে গেল। নবীজি বললেন, এরা কাঁচা গোশত খাইছে, এদের সামনে পেয়ালা দাও, এরা বমি করুক। বমি করার পরে এদের মুখ থেকে একেবারে কাঁচা গোশত বের হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীরা বলল, আমরা তো কাঁচা গোশত খাই নাই। নবীজি বললেন, তোমরা তোমাদের ভাইয়ের গীবত করছো, শিকায়ত করছো, নাউজুবিল্লাহ। এইটা তোমাদের এই জন্য তোমাদের রোজা দুর্বল হয়ে গেল। মিশকাত শরীফের হাদিস। এরকম রোজা রাখার পরে গীবত শিকায়ত করার কারণে মানুষ ক্লান্ত হয়, দুর্বল হয়ে যায়, রোজার যে ফজিলত সেটা অর্জন করতে পারে না। সম্মানিত হাজিরিন, এজন্য রমজান মাস জুড়ে বেশি বেশি নেক আমলে থাকা, গুনাহ থেকে যত সম্ভব বিরত থাকা। কারণ নবীজি আলাইহিস সালাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। নবীজি বলেন যে রমজান মাসে সওয়াবের নিয়তে রমজানের রোজাগুলি রাখবে, ঈমানের সহিত সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেয়। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয় রোজা রাখার কারণে। এজন্য রোজা রেখে
বেশি বেশি জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পড়া, এরপরে রোনাজারি করা আল্লাহ তাআলার কাছে, কান্নাকাটি করা। নবীজি বলেন যখন রমজান মাস আছে 4টা কাজ তোমরা বেশি বেশি করো। 1 নম্বর কাজ হলো বেশি বেশি করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর করে সই শুদ্ধ করে বলা। লা বলার সময় লার ভিতরে টান দিয়া বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াহুড়া করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এরকম বলা আরো গুনাহগার হওয়া দরকার নেই, বরং সুন্দর করে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন জাদ্দিদু ঈমানাকুম, আমার সাহাবারা তোমরা ঈমানকে নবায়ন করো। সাহাবারা বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, নবীজি গো ঈমান কিভাবে নবায়ন করা হয়? নবী বলেন আকসারু কাউলু মিনাল লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন তোমরা বেশি বেশি করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বেশি বেশি বললে ঈমানের শক্তি বেড়ে যায়, ঈমান নতুন হয়ে যায়, ঈমানি কুওয়াত বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে তো একটা ছোট কালেমা মনে হইতেছে, কি বলেন? আমরা মনে করি এটা একটা কালেমা, এটা আমরা সবাই পারি, এটা অত গুরুত্ব দেই না। অথচ এই কালেমাটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। হযরত মুসা নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে একটা কালেমা দেন যেটা আমি স্পেশালি করব, আর কেউ করে না, আমি একা একাই আমলটা করব, আর কেউ করে না, এরকম একটা আমল আমাকে বাতলায়া দেন। আল্লাহ বললেন পয়গম্বর মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা জিকির তুমি করো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই কালেমা তো সবাই জানে, সবাই পারে, এই কালেমা তো সবাই জানে, আমি তো এরকম কালেমা চাই নাই, আমাকে ভিন্ন একটা কালেমা দেন। আল্লাহ বললেন পয়গম্বর মুসা এটা এমন একটা কালেমা যে কালেমা এক পাল্লা যদি রাখা হয় 7 তবক আসমান 7 তবক জমিন, আসমান জমিনে যা আছে সব যদি অন্য পাল্লা রেখে দেওয়া হয়, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লা রেখে দেওয়া হয়, এই কালেমাটার পাল্লা ভারী হয়ে যাবে, এটার পাল্লা ভারী হয়ে যাবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা অনেক ভারী হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা, আমার কোন গুনাহগার উম্মত আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা জবানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন আমার উম্মতেরা শুনো, যখন কোন আল্লাহ পাকের গুনাহগার বান্দা বান্দি এই কালিমাটা একবার বলে, আল্লাহ তাআলার আরশের সামনে একটা খুঁটি, ঝুলন্ত খুঁটি থাকে, এই খুঁটিটা হেলাদুলা শুরু করে দেয়, এটা দুলতে থাকে, দোলা শুরু করে দেয়। হাদিসে নবীজির কথা বলতেছি, কোনো বানোয়াট কথা না। যখন এই খুঁটি দোলাদুলি শুরু করে, আল্লাহ পাক বলেন খুঁটি তুমি কেন দুলতেছ, তুমি থামো, থেমে যাও তুমি। এবার খুঁটি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি কিভাবে থামবো, অথচ তোমার এক বান্দা বা তোমার এক বান্দি এই মুহূর্তে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বলেছে আল্লাহ, কিন্তু তার এখনো গুনাহগুলি মাফ হয় নাই, এজন্য আমি থামতে পারতেছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খুঁটি দুলতে থাকে বান্দার গুনাহ মাফ না হওয়া পর্যন্ত। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এত বেশি, এত বেশি যে এই কালেমা পড়লে আরশের সামনের খুঁটিও দোলা শুরু করে দেয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা গুনাহগুলিকে মাফ না করে। এটা কয়েক হাজার বারের জন্য না, মাত্র একবারের জন্য। কয়বারের জন্য? একবারের জন্য। নবীজি বললেন রমজান মাসে এই কালেমার জিকির বেশি বেশি করো, উঠতে বসতে চলতে ফিরতে
খাইতে লইতে কালেমা জিকির করো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দামি এক কালেমা বাবা। এই কালেমা যদি কোনো কাফেরও জীবনভর কুফরি করতে করতে শিরকের সাগরে হাবুডুবু খাইতে খাইতে জীবনটা শেষ করিয়া জীবনের শেষ প্রান্ত যায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। এটা এমন এক দামি কালেমা, আর মুমিনে পড়লে তো দাম আরো বেশি। এজন্য মৃত্যু সজ্জায় শায়িত মানুষকে কালেমা তালকিন দেওয়া, মৃত্যু সজ্জায় শায়িত মানুষের পাশে বসা হায় হুতাশ সুরবল না করে জিক্রুল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেওয়া। কারণ এই কালেমা বলে মরতে পারলে আল্লাহ পাক তাকে এরকম জান্নাতের মালিক বানিয়ে দিবেন। মান কানা আখিরা কালামাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি বলেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবেন। শেষ কথা হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই শেষ কথাটা আমরা বলতেছি অনেক সহজ মনে হয়, আসলে অত সহজ না। কি বলেন, কথা ঠিক নেই? অত সহজ না। যাত্রার মুখ দিয়ে কালেমা বের হয় না, কালেমাওয়ালার জবান দিয়ে কালেমা বের হয়, নমাজি ব্যক্তির জবান দিয়ে কালেমা বের হয়, জিকির কোরআনওয়ালা বান্দা বান্দির জবান দিয়ে কালেমা বের হয়ে যায়। যদি বলেন কথা ঠিক কিনা? জিকির কোরআনওয়ালা জিকির করে সদা সর্বদা। আল্লাহর হাবিব বলেন যারা সব সময় জিকিরে লিপ্ত থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে মুতির মিম্বারের মধ্যে বসায় হাজির করবে। মুতির মিম্বার, মাথার মধ্যে নূরের তাজ, মুতির মিম্বারে বসায় হাজির করবে। হাসরবাসীরা বলবে এমন ব্যক্তিকে এত বড় দাম মুতির মিম্বারে পেরে আসছে হাসরের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন কথা! হাজার হাজার মানুষের মধ্যে একজনের পালকি নিয়ে নেওয়া যায়, সবাই তাকায় রে এটা কে রে, এর পালকি দিয়ে নিতেছে, নিশ্চয়ই কোনো দামি মানুষ হবে। কি বলেন, কথা ঠিক কিনা? সবাই তাকায় থাকে, দামি মানুষ না হলে এর পালকি দিয়ে নিবে কে? আমরা দাঁড়ায় রয়েছি, এর পালকি দিয়ে নেয়। দামি মানুষ বলেই তার দাম বেড়ে গেছে। আল্লাহ পাক মৃত্যুর মিম্বারে করে নিয়ে আসতেছে, ফেরেশতারা নিয়ে আসবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সবাই দেখে তুলবে নবী না রাসূল নাকি পীর মাশেক, এরা কারা, বড় বড় বুজুর্গ ব্যক্তিত্ব নাকি, এরকম সবাই দেখতে থাকবে। ঘোষণা হবে এরা হলো দুনিয়ার জিন্দেগিটা যারা আল্লাহ পাকে জিকির করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির, জিক্রুল্লাহ যাদের জবানে জারি ছিল। এই যে আমরা জিকির করি, তারাবি নামাজের ভিতরে অনেকে প্রশ্ন করেন, হুজুর আমরা তো অন্য দোয়া পড়ছি, আপনি জিকির করেন, এই প্রশ্ন দোয়াও দরকার। কি বলেন? এটা জবাব হলো আমরা যে দোয়াগুলি পড়ি এগুলি হাদিসে বর্ণিত কোনো দোয়া না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটাও ওই নামাজের 4 রাকাত অন্তর বলা হাদিসে নাই, এটা আমল। ওটা হাদিসের কোন ভাষ্যই না, যেটা বলি এটা দোয়া, ভালো একটা দোয়া। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, এটা সুন্দর একটা দোয়া, অর্থ ভালো, অসুবিধা নেই, আপনি পড়তে পারেন যদি আপনার মন চাই, কোনো সমস্যা। তবে সহিভাবে পড়েন, ভুলভাল পড়া এটা ফায়দা পাবেন না। আপনি আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এটার ফজিলত এখন বলতে আছি, আরো কত বলতে থাকবো, মনে হয় এটা বললে সারাদিন বলা যাবে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত। কিন্তু সুবহানাল মুলকের কোন ফজিলত আমি আপনাদেরকে বলতে পারবো না, যেহেতু হাদিসে আসে নাই। তবে দোয়াটা ভালো, তাসবিহ ভালো, এটা পড়লে আল্লাহ পাক আপনাদেরকে নেকি দিবেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত অসংখ্য অগণিত আছে। জোরাবেন আছে না নাই? অসংখ্য অগণিত আছে। এই 1 নম্বর জবাব। 2 নম্বর, নামাজের শেষে যেটা আমরা বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এটাও হাদিসে বর্ণিত কোনো দোয়া না। এটা পড়া ভালো, এটা পড়া যায়, সুন্দর দোয়া, অর্থ ভালো, সুন্দর দোয়া। আমরা যদি কেউ অন্য দোয়াও পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এগুলি বাড়াবাড়ি সারাসারির কোনো কথা না। কথা বুঝাইতে পারছি? এগুলি নিয়ে বাড়াবাড়ি সারাসারি কোনো কিছু করবেন না, এটা বেহুদা কাজ। অন্য কেউ অন্য দোয়া পড়তেছে তাকে পড়তে দেন, কেউ যদি এটা পরে পড়তে দেন, কোনো সমস্যা নেই। আমরা যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এগুলো তো কোরআন শরীফের আয়াত। কিন্তু আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, এটা হাদিসও আসে নাই, কোরআনও আসে নাই। কিন্তু এই দোয়াটা ভালো, অর্থ সুন্দর আছে, আপনারা পড়তে পারবেন। এই দোয়া বেশি বেশি পড়াও দরকার রমজান মাস জুড়ে। বিশেষ করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এইটা 2টা দোয়া নবীজি বলছেন এই রমজান মাসে বেশি বেশি করার জন্য। একটা হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, একা একা বললে আসআলুকাল জান্নাহ বলা,
একাধিক মানুষ বললে নাসআলুকাল জান্নাহ বলে, সবার জন্য জান্নাত কামনা করা। ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দেয়া দেন। এই দুইটা দোয়া, চারটা আমলের ভিতরে দুইটা দোয়া আছে। একটা হলো বেশি বেশি জান্নাত কামনা করা, বেশি বেশি কি কামনা করা? জান্নাত কামনা করা। আরেকটা হলো জাহান্নাম থেকে পানা চাওয়া। এই দোয়াটা সহজ হইল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আরবিতে এটা পড়লে ভালো, না পড়লে আরবি পড়া আপনার জন্য ফরজ না। আপনি বাংলা বলেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন, আমাকে জান্নাত দান করেন। আপনি তো একার জন্য এইভাবে দোয়া করবেন। বাসায় মা বোনদেরকে এনে দোয়া করলে সবার জন্য দোয়া করবেন, আমার স্ত্রী সন্তান সবার জান্নাতের মালিক বানাও আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে পানা দেয়া দাও। মুসলমানের সন্তানেরা নিজের জন্য দোয়া করে, স্ত্রী সন্তানের জন্য দোয়া করে না। এরা কয় আমরা একলা একলা জান্নাতে যামগা, ওরা যেমনে যাওগা, নাকি? কথা কি এরকম? এরকম তো না। আপনার সামর্থ্য আছে, আপনি ঘুরতে যাবেন ভালো জায়গায়, আপনি কি করেন? স্ত্রী সন্তানের রেখে যান না। সামর্থ্য আছে যেহেতু ভালো, এখন ঘুরতে গেলে ওদেরকে নিয়ে যান। ভালো একটা জায়গায় ঘুরতে যাইতেছি, আমার সন্তান মাহরুম যাবে, আমার স্ত্রী মাহরুম যাবে না, আমি এটা পছন্দ করি না, তাদেরকে নিয়ে যাই। আপনি জান্নাতে যাবেন, আপনার স্ত্রী থেকে যাবে, সন্তান থেকে যাবে, আপনি দোয়া করবেন না, কেমন কথা? এজন্য দোয়া করার সময় ওদেরকে নিয়ে দোয়া করতে হয়। কথা ঠিক আছে তো ভাই? একা একই দোয়া করেন, ভিন্নভাবে দোয়া করেন, যখনই দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন। বিশেষভাবে স্ত্রী সন্তান আমার দোয়া পারে বেশি হকদার, আব্বা আম্মা সবচেয়ে বেশি বড় হকদার, স্ত্রী সন্তান হকদার, আমার ভাই বোনেরা আমার হকদার, আমার আত্মীয় স্বজন আমার হকদার, গোটা উম্মতে মুসলমানই আমার হকদার। গোটা উম্মতে মুসলমানই কি আমার হকদার। এজন্য কোন মুসলমান যখন বলে, আমি মনে হয় বলেছিলাম গত জুমায়ও, আল্লাহুম্মা গফির লানা জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। রমজান মাসের আমলগুলি বলতেছি, মনে রাখেন, আমল করেন। আল্লাহুম্মা গফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। খালি আমারে মাফ করেন না, আমাগরে মাফ করেন না, তাম দুনিয়ার ভিতরে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে উম্মতে মুহাম্মাদি, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আপনাকে রব বলে মানছে, আপনার গোলাম, আপনি তাদের সবাইকে মাফ করে দেন। এই দোয়া করবেন। এই দোয়া করলে কি হয়? কোন মানুষ যদি এই দোয়া করে, আল্লাহ পাক এই এক মুহূর্তের মধ্যে তার আমলনামায় কোটি কোটি নেকি লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি মুসলমানের জন্য দোয়া করলেন, আর কোটি কোটি নেক আমল আপনার আমলনামায় জমা হয়ে গেল। দেখছেন কারবারটা? মুসলমানের জন্য দোয়া করলে নেকি হয়, মুসলমান দোয়া করলে কি হয়? নেকি হবে। আর যদি সমস্ত মানুষের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া হবে। যেমন যারা বিজাতি বিধর্মী, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে দেন, তাদেরকে দিনদার বানিয়ে দেন। এটা আপনি দোয়া করেন, আল্লাহ পাক আপনার আমলনামায় তাদের বিনিময়েও একটা করে নেক আমল লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস জুড়ে এই দোয়াগুলি করা। আমলগুলি ছোট, লাভ অনেক বেশি। আমল ছোট, লাভ কি অনেক বেশি। যে আল্লাহ, আপনি আরবি পারবেন না, বাংলায় বলেন, আল্লাহ আমাকে মাফ করেন, গোটা মুমিন মুমিনাত, মুসলিম মুসলমান সবাই মাফ করে দেন, বা সব মুসলমানের আপনি মাফ করে দেন। এত কথা বলার দরকার নেই, পারবেন না আপনি পেছায় বলেবেন, পেছানোর কোনো কাম নাই। সব মুসলমানের মাফ করে দেন। এই সব মুসলমানের মধ্যে নারী আসবে, পুরুষ আসবে, আব্বা জান আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই পড়ে যাবে, সবাই ঈমানওয়ালারা পড়ে যাবে। এই ঈমানওয়ালারা দোয়ার মধ্যে পড়ার কারণে আল্লাহ পাক কোটি কোটি নেকি আপনার আমলনামায় মুহূর্তের মধ্যে লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি নেকি আপনার আমলনামায় লিখে দিবেন। এজন্য রমজান মাস, এই মাসে চারটা আমল বেশি বেশি করা, দোয়া খায়রগুলি করতে থাকা। হ্যাঁ, বেশি বেশি করে। এক নম্বর কাজ হলো যিকরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, কোন আমার উম্মত গুনাহগার আল্লাহর বান্দা বান্দি যদি সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুন্দর করে বলবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম না, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাম বলেন,
আমার উম্মতেরা শুনিয়া রাখো, আমার কোন গুনাহগার উম্মত যদি সকাল এবং বিকাল বেলা 100 বার করিয়া সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তাদের আমলনামায় 100 কবুল হজের সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় দাম শুধু সুবহানাল্লাহর, এত ফজিলত। আপনাদের কাছে তো পানির মতো মনে হইতেছে, আল্লাহু আকবার, কিন্তু আমরা তো এতটুকু আমল করি না, এতটুকু আমল করি না। সুবহানাল্লাহ ছোট একটা তাসবিহ। নবী বলেন তোমার কাছে ছোট মনে হইতে পারে, আমার মালিকের কাছে বড় দামি। আমার মালিক তোমার আমলনামায় 100 বার সুবহানাল্লাহ বলার কারণে 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এত বড় ফজিলত। কোন উম্মত, নবী বলেন আমার উম্মতেরা শুনিয়া রাখো, আমার কোন গুনাহগার উম্মত যদি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে বলছেন, সহিভাবে বলছেন। নবীজি বলেন আমার উম্মতেরা শুনিয়া রাখো, আমার কোন গুনাহগার উম্মত যদি সকাল বা বিকাল, সকাল বিকাল 2 সময়ে 100 বার করে আলহামদুলিল্লাহর তাসবিহটা জপবে, আল্লাহ পাক 100 ঘোড়া, তেজি ঘোড়া আল্লাহ রাস্তায় জিহাদের জন্য দান করলে যেরকম সওয়াব হবে, আল্লাহ পাক তার আমলনামায় ওরকম সওয়াব লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহর আমল করা এটা বহুত কোনো কষ্টের আমল না। আমরা যদি চেষ্টা করি প্রত্যেকটা মানুষ করতে পারি। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের হাতের ভিতরে তাসবিহটা নিয়ে নিলে হয়, তাসবিহ না থাকে হাতের কর গুনে গুনে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এরকম ভাবে 100 বার করে বলা, তাড়াহুড়া না করা, অধৈর্য না হওয়া, সবরের সহিত সুন্দরভাবে বলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসলমানেরা, আমরা তো বেশি দান সদ্গাও করতে পারি না, আমাদের সামর্থ্যও নাই, কিন্তু এই তাসবিহগুলি দ্বারা মুসলমানের দান সদ্গার ফজিলত হইতেছে, অনেক লাভ হয়ে যাইতেছে। আল্লাহ রাস্তায় 100 ঘোড়া প্রতিদিন দান করা কয়জনের পক্ষে সম্ভব হবে? নবী বলেন তোমরা তো গরিব হবা, ঈমান দুর্বল হবে, সম্পদ থাকবে, দান করতে পারবা না, কিন্তু আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম, আমল করবা, আল্লাহ তোমাদের রাস্তা খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোন আল্লাহ পাকের বান্দা বান্দি সকালবেলা বিকালবেলা 100 বার করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনিয়া রাখো, যখন কোন আল্লাহ পাকের বান্দা বান্দি 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে সকাল বিকাল বেলা, আল্লাহ পাক তার আমলনামার ভিতরে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেরকম সওয়াব হবে, আল্লাহ পাক ওরকম সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। 100 গোলাম আজাদ করা, একটা গোলাম লক্ষ লক্ষ টাকা দাম হয়। এই গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলার বান্দাদের আমলনামায় দেয়া দেয় 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার মাধ্যমে। কোন মানুষ যদি 100 বার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার করে বলছে, নবীজি আলাইহিস সালাম বলেন, বলে এই দিন তার চাইতে বেশি আমল আর কেউ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় বেশি আমল আর কেউ হইতে পারে না, তবে হ্যাঁ যে ব্যক্তি এই আমল তার চেয়ে বেশি করছে সেই করতে পারবে, এছাড়া কেউ তার সাথে বেশি আমল করতে পারবে না। এই তাসবিহগুলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, সকাল বিকাল এই তাসবিহ পড়বেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হাঁটা চলার ভিতরে পড়া যায়, বৈশা বৈশা পড়া যায়, শুয়া শুয়া পড়া যায়, হ্যাঁ রাস্তার মধ্যে চলাফেরার ভিতরে পড়া যায়, এগুলি আমরা পড়বো। হ্যাঁ, একসাথে পড়ার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাসবিহ টানবেন একবারে একসাথে 100 বার। আবার বিকালবেলা তাসবিহ টানবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার কইরা।
একেবারে 4টা তাসবিহ একসাথে আদায় হয়ে যাবে। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে বেশি বেশি করে দুরুদে রাসূল, দুরুদ শরীফ পাঠ করা, নবীজি আলাইহিস সালামের শানে দুরুদ শরীফ পাঠ করা। 4টা আমলের ভিতরে 3টা কথা বলছি। একটা হলো জিক্রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির বেশি বেশি করে করা। আর 2টা বলছিলাম যে এরকম ভাবে জান্নাত কামনা করা, জাহান্নাম থেকে পানা চাওয়া। আর একটা আমল হলো বেশি বেশি করে ইস্তিগফার পড়া। বেশি বেশি কি পড়া? ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা পুরাটা পারেন পুরাটা পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পুরাটা পড়তে অনেক সময় লাগবে, এটা মাঝে মাঝে পড়বেন বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ। আরবিটা মনে না থাকলে বাংলায় বলবেন। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। এই তাসবিহগুলি রমজান মাস জুড়ে বেশি বেশি করেন। আমল থেকে তো এখনই অনেকে ফিরে গেলেন গা। তারাবি নামাজ তো এখন লোক কমে গেছে, 3 কাতার হয়, আস্তে আস্তে কয় কাতারে বসে আল্লাহ জানে। আপনাদের অবস্থা এমন হয়ে গেল, এখন তো আমাদের তারাবিতে সময় অনেক কম লাগে, এখন 1 পারা চলে আসছে। প্রথম 6 দিন লাগছে 1.5 পারা, এখন লাগে 1 পারা কইরা। সময় কত কমে গেল গা। এখন স্বাভাবিক নামাজের মধ্যে মনে হয়। কি বলেন কথা ঠিক কিনা? যারা তারাবি পড়েন আপনারা তো বুঝতেছেন। এখন স্বাভাবিক নফল নামাজের মধ্যেই মনে হয় 5-6 মিনিট লাগে 2 রাকাত নামাজ পড়তে। এটা স্বাভাবিক, আমরাও পড়ে থাকি, এমনি পড়ে থাকি সব সময়। তাহলে এখন তো সময় অনেক কমে গেল, এখন না ছেড়ে দিয়ে দরকার ছিল আর বেশি বেশি করে পড়া। কিন্তু আমাদের দুর্ভাগ্য, রমজান যাইতেছে মুসল্লি কমতেছে। আফসোস আমাদের জন্য, রমজান চলে যায় মুসল্লি কমে যায়। এটা তো খুব খারাপ কথা। এ মুসলমানেরা হিম্মত করেন, সাহস করেন, দিলের ভিতরে জজবা তৈরি করেন। আমার জীবন চলে যাবে, আমি নামাজ ছাড়বো না। আমার জীবন চলে যাবে, আমি রোজাগুলি ছাড়বো না। আমার জীবন চলে যাবে, আমি তারাবি নামাজ ছাড়বো না। পারবেন ইনশাআল্লাহ? হিম্মত করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। বেশি বেশি নফল নামাজ পড়া রমজান মাস জুড়ে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আদালতে হাসর শুরু হবে, আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? নামাজের, ফরজ নামাজের হিসাব নেবে। ফরজ নামাজে যদি কোনো আমলে ঘাটতি থাকে, আল্লাহ বলবেন, বান্দা নফল নামাজগুলি খুঁজা বাইর করো, নফল দিয়ে ঘাটতি পূরণ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নফল নামাজ হলো আমলের বেড়া। আমলের বেড়া থাকলে আমল মজবুত হয়। যে কোনো ক্ষেত খামার করছেন, বেড়া দিয়ে দিচ্ছেন, এই ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। কি বলেন? ক্ষেত খামার করার পরে বেড়া দিয়ে দিচ্ছেন, এখন এই ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে? গরু ছাগলে ঢুকতে পারবে না, খাইতেও পারবে না। বেড়া দেন নাই, হাঁস যাবে, মুরগি যাবে, গরু যাবে, ছাগল যাবে, যখন যেটা সুযোগ পায় খেয়ে ফেলবে। নফল ইবাদত বন্দেগী সুন্নতের আমলগুলি হইল সমস্ত আমলের বেড়া। আমরা অনেকে এগুলি করি না, তো নফল নামাজ পড়লে বললাম, না পড়লে নাই, এরকম না। বরং এটা আপনার আমলকে মজবুতি করার জন্য দরকার, বেশি দরকার। আমল মজবুতের জন্য, আমলের ভিতরে জজবা তৈরির জন্য নফল নামাজ বেশি বেশি পড়তে হয়। নফলের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার আলাদা সম্পর্ক তৈরি হয়। এই জন্য রমজান মাস জুড়ে সকালবেলা ফজরের নামাজের পরে যদি পারেন বৈশা থেকে তাসবিহ তাহলিল পরে সূর্য উদয়ের পরে এরকম 2 রাকাত করে 4 রাকাত ইশরাক নামাজ পড়ে নেওয়া। ইশরাক নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। নবীজি বলেন যে এরকম ফজর পরে বৈশা রইল, তাসবিহ তাহলিল জপলো বা না জপে চুপ করে বৈশা রইল, বেহুদা কোনো কথা বললো না, এরপরে 2 রাকাত নামাজ পড়লো, 4 রাকাত নামাজ পড়লো, আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজ, কবুল উমরা সব লিখে দেন। কবুল হজ, কবুল উমরা সব লিখে দেন। ইশরাক নামাজের কেনার অনেক ফজিলত আছে। এটা আমরা ফজর নামাজ ওয়াক্ত শেষ সূর্য উদয় থেকে শুরু করে 10-12 মিনিট পরের থেকে পড়া যায়, দ্বীপ প্রহরের আগ পর্যন্ত পড়া যায়। 12টা 11টা, বর্তমানে 11টার আগ পর্যন্ত ইশরাক পড়া যায়। এরপরে মোটামুটি সূর্য উঠে গেলে তাস্ত পড়া যায়। তাস্ত পড়া শুরু করে দেন। তাস্তের নামাজ 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত, বা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আপনি 2 রাকাত হলেও পড়েন। অনেক ফজিলতময় একটি নামাজ। সূর্য যখন দ্বীপ প্রহর হয়ে যায়, দ্বীপ প্রহর সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যায়, তখন সালাতুল জাওয়াল নামাজ পড়া, 2 রাকাত নফল নামাজ পড়া যায়। আপনারা পড়েন, মা বোনেরা আমলগুলি করতে পারেন। বাসা বাড়িতে থাকেন আপনারা, এই সময় সময় আমলগুলি করা। এরপরে আওয়াবিনের নামাজ পড়া, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়া। নবীজি আলাইহিস সালাম বলেন,
6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে আল্লাহ পাক 12 বছর নফল ইবাদতের সওয়াব বান্দাবান্দির আমলনামায় দিয়ে দিবেন। মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত আমরা পড়ে থাকি, যদি সময় না থাকে আরো 4 রাকাত পড়েন, 6 রাকাত হয়ে যাবে। সময় থাকলে 2 রাকাত, আল্লাহ আরো 6 রাকাত পড়েন, তাও হয়ে যাবে। কিন্তু এই রমজান মাসে যেন আমরা আমলগুলি করি, বরকতময় দিনগুলি আমাদের কাছ থেকে চলে যায়, একটা আমল 70 গুণ বেশি সওয়াব হবে, এই সময় আমাদের কাছে আর আসবে না। এরপরে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নফল নামাজ কি? তাহাজ্জুদের নামাজ। এই এশারের নামাজের পর থেকে ফজর পর্যন্ত যত নফল নামাজ পড়বেন সবই তাহাজ্জুদের নামাজ, সবে কি তাহাজ্জুদের নামাজ। এটার ফজিলত ব্যাপক, অনেক ফজিলত। আল্লাহ পাক তাহাজ্জুদ গুজারকে রাতের অন্ধকারে যারা নামাজ পড়ে এদেরকে আল্লাহ তাআলা গোপনে গোপনে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এজন্য তাহাজ্জুদের নামাজ এশারের নামাজের পর থেকে সুবে সাদেক পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া যায়। আপনি ভোর রাত্রে পড়েন, এটা হলো সর্বোত্তম। ভোর রাত্রে পড়াটা কি সর্বোত্তম। আপনার দ্বারা সম্ভব হয় না, আপনি এশারের নামাজের পরেই পড়ে নেন। হাদিসে আছে নবীজি আলাইহিস সালাম এরকম একদিন তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, তো দ্বীপ প্রহরের আগে দিনের বেলা নামাজ পড়ে নিয়েছেন। এজন্য এটাও বলা আছে যদি কোনোদিন তাহাজ্জুদ ছুটে যায়, দ্বীপ প্রহরের আগে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। নবীজি 12 রাকাত পড়তেন, বেশিরভাগ 8 রাকাত পড়তেন। আর তাহাজ্জুদের নামাজ বেশিরভাগ কত রাকাত পড়তেন? 8 রাকাত পড়তেন। আপনি 8 রাকাত পারেন না, 2 রাকাত হলেও পড়েন, 4 রাকাত হলেও পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, সময় পেলে 10-12 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মাহরুম যাবেন না। এই রমজান মাসের জন্য তাহাজ্জুদ ছুটে না যায়। তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময়, এই সময়টা বেশি বেশি দোয়া করেন। আমাদের কত হাজত, কত জরুরত, কত প্রয়োজন, এই প্রয়োজনগুলি আল্লাহ তাআলার সামনে পেশ করা। সম্মানিত হাজিরিন, এই জন্য রমজান মাসে আমলগুলি আমরা ইনশাআল্লাহ ধরে রাখবো। ইনশাআল্লাহ সবাই করার চেষ্টা করেন। এশারের নামাজের পরে তারাবি নামাজ পড়া 2 রাকাত হোক, 4 রাকাত হোক, বা ভোর রাতে একটু আগে ভাগে উঠা, এত সময় খাবারের ভিতরে নষ্ট না কইরা আমরা সময়টাকে কাজে লাগাবো। এরপরে সালাতুল হাজত, যে কোনো হাজতের জন্য নামাজ পড়া। সালাতুত তওবা, গুনার জন্য মাফের জন্য গুনাহ মাফ চাওয়া, এরকম আল্লাহ তাআলার কাছে নামাজ পড়া। এরপরে সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ এমন একটা নামাজ, নবীজি আলাইহিস সালাম বলেন, চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার চাচা আমি আপনাকে কি এমন একটা আমল বলে দেব না, এমন একটা আমলের দান আপনাকে দান করব না, যে আমলটা করলে আল্লাহ পাক আপনার আগের পরের প্রকাশ্য প্রকাশ্য ছোট বড় সব গুনাহগুলিকে মাফ করে দিবেন। এমনটাকে আমি বলে দেব না। নবী বললেন এই আমলটা হলো 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ। কি নামাজ ভাই? সালাতুত তাসবিহ নামাজ, 4 রাকাত নামাজ পড়া, যেটা নবীজি বলেন জীবনে একবার হলেও পড়ো, বছরে পারলে প্রতিদিন একবার পড়ো, না হলে সপ্তাহে একবার পড়ো, না হলে মাসে একবার পড়ো, না হলে বছরে একবার পড়ো, না হলে জীবনে একবার হলে নামাজটা পড়ো। এখান থেকে যেন কেউ মাহরুম না যায়। এই আমল নবীজি আলাইহিস সালাম থেকে শুরু করে যুগ যুগ ধরে বুজুর্গরা করে আসছেন, ওলামায়ে কেরাম বলে আসছেন, করতেছেন। আমরাও আপনাদেরকে বলতেছি, রমজান মাসের যে কোনো একটা সময় 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই সমস্ত নামাজগুলির জন্য নিয়ত এরকমই করবেন, আমি সালাতুত তাসবিহ নামাজের নিয়ত করলাম, আমি তাহাজ্জুদের নিয়ত করলাম, আওয়াবিনের নিয়ত করলাম, ইশরাকের নিয়ত করলাম, বা এগুলি মনে না থাকলে আমি নফল নামাজের নিয়ত করলাম। সহজ ভাষায় বলে দিলাম, এগুলি মনে না রাখলে আমি নফল নামাজের নিয়ত করলাম। সালাতুত তাসবিহ আপনারা যারা পড়তে চান জেনে নেবেন, আমি বলে দেব ইনশাআল্লাহ। এটা সহজ বিষয় হলো 1 নম্বরে 75 বার করে বলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। প্রথমে এরকম 2 ভাবে পড়া যায়। প্রথমে নিয়ত বেঁধে 15 বার এই তাসবিহটা পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এরপরে রুকুতে যাওয়ার আগে সূরা কেরাত শেষ করে পড়া, রুকু 10 বার পড়া, রুকুতে যাওয়া 10 বার, রুকু থেকে উঠিয়া 10 বার। এরকম এই 3 দশম 30, 15, 45। এরপরে সেজদা যাওয়া, সেজদা তাসবিহ পড়া 10 বার, 2 সেজদার মাঝখানে বসিয়া 10 বার, আবার সেজদা যাওয়া 10 বার, 30। এখানে 30, মোট 30 আর 45-এ 75 বার। প্রত্যেক রাকাতে 75 বার কইরা এরকম 4 রাকাত নামাজে আমরা 300 বার এই তাসবিহটা পড়ব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। সম্মানিত হাজিরিন, এরপরে কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা, বাসা বাড়িতে মা বোনদেরকে কোরআন শিখের জন্য উৎসাহিত করা। বিশেষ করে যারা পড়তে পারি না, অন্তত প্রতিদিন কমপক্ষে 3 বার হলো সূরা ইখলাস তেলাওয়াত করব। 3 বার হলো সূরা ইখলাস। সবাই পারেন তো? সূরা ইখলাস হলো কুল হুয়াল্লাহ সূরাটা,
এটা সহিভাবে শিখে নেবেন। নবীজি আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি একবার 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দিবেন। এজন্য কোরআন নাজিলের মাসে আমরা বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করব। মা বোনদেরকেও যারা কোরআন শরীফ পড়তে পারেন অবশ্যই খতমে কোরআন করবেন। যেহেতু মাদ্রাসার পক্ষ থেকে আমরা 26শে রমজান আপনাদেরকে পুরস্কার দিব যারা খতম কোরআন করবেন, এবং যারা নফল নামাজের ভিতরে, নফল ইবাদতের ভিতরে বেশি করতে পারবেন, এটা আমরা যাচাই বাছাই করে পুরস্কৃত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলি আপনারা মাদ্রাসা থেকে ফরম সংগ্রহ করবেন। যাই হোক, রমজান মাসটা যেন আমাদের আমলের মাস থাকে, এটা আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত নফল আমলগুলির ভিতরে থেকে থেকে গোটা রমজান মাসকে কাটানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা লিল্লাহিল হামদ। যারা পরে আসেন তারা তাওয়াদু আদায় করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।